হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ভার্ব সম্পর্কে। ভার্বটা কি, এটা কিন্তু পুরোপুরি বেসিক ক্লাস। ওকে, আপনারা যদি ভাবেন যে আমি তো সে সব পারি, আমার কি জন্য প্রয়োজন, তাহলে এই ক্লাস আপনার জন্য না। জাস্ট যাদের বেসিক নলেজ প্রয়োজন, ভার্বটা কিভাবে ব্যবহার করতে হবে, ভার্বটা কি, তাদের জন্য। ওকে, সো ভার্বটা হলো কাজ। ভার্বটা কি? কাজ। অর্থাৎ করা হওয়া খাওয়া যাওয়াকে ভার্ব বলা হয়। করা হওয়া খাওয়া যাওয়াকেই ভার্ব বলা হয়। অর্থাৎ যেটা করতে আপনার পরিশ্রম হয়, কষ্ট হয়, সেটা হয়ে যায় ভার্ব। এখন আমি যদি বলি হচ্ছে গো, গো মানে কি? গো মানে হলো যাওয়া। এখন মনে করেন আপনি যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, এখন আপনার হাঁটতে কষ্ট হবে কিনা? অবশ্যই কষ্ট হবে, কিন্তু পরিশ্রম হবে, আপনার গা ঘেমে যাবে, ক্লান্ত হয়ে যাবেন। তাহলে গো, গো মানে হলো যাওয়া। যাইতে গেলে আপনার কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর যেখানে পরিশ্রম হবে, যেখানে কষ্ট হবে, সেটা হয়ে যাবে ভার্ব। ওকে, তাহলে গোটা হয়ে যাবে কি বলেন তো? ভার্ব। আচ্ছা, ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। আপনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, এখন আপনাকে হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে যাবে কিনা, আপনার কষ্ট হবে কিনা, আপনার পরিশ্রম হবে কিনা? অবশ্যই আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনার পরিশ্রম হবে। তাহলে ওয়াকটা কি হয়ে যাবে? ওয়াকটা হয়ে যাবে ভার্ব। কারণ এটা দ্বারা আপনার কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, কাজ বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে ভার্ব। আচ্ছা, রান, আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, আপনার কি হবে বলেন তো? পরিশ্রম হবে, কষ্ট হয়ে যাবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন। তাহলে এটাও কি হয়ে যাচ্ছে? ভার্ব হয়ে যাচ্ছে, কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে, কষ্ট হচ্ছে। মনে করবেন যে যেটা করলে আপনার কষ্ট হবে, পরিশ্রম হবে, সেটাই হয়ে যাবে ভার্ব। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? ভার্ব। আচ্ছা, লুক, লুক মানে দেখা বা তাকানো। এখন মনে করেন যে আপনি কোনো জিনিসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখের পলক ফেলতেছেন না, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে আপনার কষ্ট হবে কিনা? অবশ্যই কিন্তু কষ্ট হবে, পরিশ্রম হবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, যে আর তাকাতে পারছি না, আমার অনেক ক্লান্ত লাগতেছে, বলবেন কিনা? বলবেন। তাহলে এই লুকটা কি হয়ে যাবে? লুকটা হয়ে যাবে ভার্ব, কারণ এটা দ্বারা আপনার পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে। ওকে, এটা হলো ভার্ব। আচ্ছা, তারপরে মনে করেন যে ইট, আপনি মনে করেন যে ভাত নিয়ে বসছেন। আচ্ছা, ভাত খাইতে খাইতে অনেকক্ষণ ধরে খাইতেছেন, আপনার সময় নষ্ট হচ্ছে কিনা? সময় ব্যয় হচ্ছে, কষ্ট হচ্ছে, হাত লেগে যাচ্ছে, যে আর খাতে পারছে না, আমার হচ্ছে হাত লেগে যাচ্ছে, আমার গাল ব্যথা হয়ে যাচ্ছে, আমার গাল লেগে যাচ্ছে, এভাবে অনেকক্ষণ বলে কিনা? তাহলে আপনার কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? হয়ে যাবে ভার্ব। কি বলেন তো? ভার্ব। তার মানে করা হওয়া খাওয়া যাওয়া, পরিশ্রম বোঝালেই, কষ্ট বোঝালেই সেটা হয়ে যাবে ভার্ব। ওকে, তারপরে ওয়াচ, ওয়াচ মানে দেখা। মনে করেন আপনি একটা মুভি দেখতেছেন, মুভি দেখতে দেখতে বলতেছেন আমি আর তাকাতে পারছি না, আমার ঘাড় যন্ত্রণা করতেছে, আমার চোখ লেগে আসছে, বলতেছেন। তার মানে কি আপনার কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভার্ব। আমরা জানি যে পরিশ্রম বোঝালেই, কষ্ট বোঝালেই, কাজ বোঝালেই সেটা হয়ে যাবে ভার্ব। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভার্ব। ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হলো কাজ করা। এটা তো জাস্ট কাজ করাই বোঝাচ্ছে, যে ওয়ার্ক মানে হলো কাজ করা। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভার্ব। তারপরে মনে করেন যে ওয়াটার, ওয়াটার, ওয়াটার মানে কি? পানি। ওকে, এই ওয়াটার মানে হলো আবার পানি দেওয়া। এখন আপনি যখন একটা গার্ডেনে পানি দিবেন, ওকে, আপনি যখন একটা গার্ডেনে পানি দেবেন, আপনার পরিশ্রম হবে কিনা, আপনার কষ্ট হবে কিনা? অবশ্যই কষ্ট হবে, তাহলে এটা হয়ে যাবে ভার্ব। যেমন মনে করেন আমি যদি বলি হি ওয়াটার্ড দ্য গার্ডেন, সে বাগানে পানি দিয়েছিল। তাহলে এই ওয়াটার দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন তো? পানি দেওয়া, পানি দেওয়া। পানি দিতে গেলে আপনার কষ্ট হয় কিনা, পরিশ্রম হয়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভার্ব। এটা হয়ে যাবে ভার্ব। এই ভার্বেরই আবার মনে করেন যে দুইটা ফর্ম আছে, দুইটা ফর্ম কি বলেন তো? একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। চলুন আমরা এখন সেটা শিখে ফেলি। এখন আপনি যখন ভার্ব শিখছিলেন, ভার্ব শিখছিলেন, তখন এই যে গো শিখছিলেন নাকি গো শিখছিলেন? আপনি যখন ভার্ব শিখছিলেন অবশ্যই গো শিখছিলেন, মানে এটা হলো জন্মগতভাবে শিখছেন। ওকে, আচ্ছা, ইট মানে খাওয়া শিখছিলেন নাকি ইটস মানে খাওয়া শিখছিলেন? অবশ্যই আপনি জন্মগতভাবে হয়ে পড়ে
বা আপনার বাবা মা আপনাকে শিখাইছিল বা টিচার আপনাকে শিখাইছিল কি বলেন তো? ইট মানে খাওয়া, ইটস মানে খাওয়া কিন্তু শেখায়নি, পরে শিখেছেন কিন্তু এটা, বা মডিফাই করে কিন্তু ইটস হইছে বা মডিফাই করে গোজ হইছে। তাহলে আপনি ইট মানে খাওয়া শিখছিলেন। আচ্ছা, ওয়াক মানে যাওয়া শিখছিলেন, মানে ওয়াক মানে হাঁটা শিখছিলেন নাকি ওয়াক্স মানে হাঁটা শিখছিলেন? ওয়াক মানে হাঁটা শিখছিলেন, তাহলে জন্মগতভাবে শিখছেন কোনটা? ওয়াক মানে হাঁটা। আচ্ছা, রান মানে দৌড়ানো শিখছিলেন নাকি রাস মানে দৌড়ানো শিখছিলেন? অবশ্যই আপনি রান মানে দৌড়ানো শিখছিলেন, তাই না? তাহলে মনে রাখবেন যে জন্মগতভাবে যে ভার্বটা আপনি শিখেছেন বা যে ওয়ার্ডটা শিখেছেন সেটাই হলো প্লুরাল ভার্ব। প্লুরাল কি বলেন তো? প্লুরাল। ওকে, তাহলে এই যে গো, ইট, ওয়াক, রান, এগুলো সব হচ্ছে কি বলেন তো? প্লুরাল ভার্ব। আর আপনি পরে মডিফাই করে এস যোগ করছেন, এস যোগ করছেন, এস যোগ করছেন, আর এগুলো হলো সিঙ্গুলার। অর্থাৎ জন্মগতভাবে যে ভার্ব আপনি শিখেছেন সেই ভার্বের সাথে এস বা ইএস যখন আপনি যোগ করবেন সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। কি বলেন তো? সিঙ্গুলার। ওকে, তাহলে জন্মগত ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। জন্মগত ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। ওকে, তাহলে এটাই হলো ভার্ব। ভার্ব হলো করা, হওয়া, খাওয়া, যাওয়া। অর্থাৎ ক্লান্ত বোঝালে, পরিশ্রম বোঝালে সেটা হয়ে যাবে ভার্ব। এই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। জন্মগতভাবে যে ভার্বটা আমরা শিখছিলাম সেটা হলো প্লুরাল ভার্ব। সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। আসসালামু আলাইকুম।